গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। কারেন্ট অফ, সেই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে জানি। অনেকক্ষণ গেছে কারেন্টটা, ইভেন পাম্পে জলও নেই। এখন টাইম কল থেকে জল এনে রান্নাটা বসাতে হবে। ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা বসানো গেছে, কিন্তু মাছের ঝোল করবো, লাউ ঘন্ট করবো, তার জন্য জলটা এবার আমাকে টাইম কল থেকে গিয়ে নিয়ে আসতে হবে। আর এই যে হাতে হচ্ছে পিঠে, কালকে বাবা ভাপা পিঠে বানিয়েছে। কালকে তো যদি ভিডিও করিনি তো রেসিপি শেয়ার করতে পারিনি। তো এই যে ভাপা পিঠে, এটা খাচ্ছেন হচ্ছে আমি। হ্যালো, হাই, হ্যালো। আচ্ছা আর মুখে খেতে খেতে আসবি না। এই দেখো পিঠে খাচ্ছে বন্ধুরা, হাই। এই দেখো আমার বন্ধুকে দেখো, মুখের সামনে ধর একটা ফটো তুলবো। হ্যাঁ, আমাকে দাও। ও কিন্তু খাচ্ছে না, নামকে বাস্তা খাওয়া হয়। ওই যে ইঁদুরের মতন একটুখানি কামড়ালে হয়ে গেল। এই যে কামড়েছে। যাই হোক, জল নিয়ে আসে এখন বোতলে করে, রান্না করতে হবে। পুরো সকাল থেকে কারেন্টটা অফ ছিল, যার ফলে তোমাদের সাথে যে রান্নাবান্না কোনো কিছু শেয়ার করবো সেসব আর শেয়ার করতে পারলাম না। কারণ ঘর পুরো অন্ধকার, তার মধ্যে মেঘলা মেঘলা আরোই ঘরটা অন্ধকার হয়েছে। তার মধ্যে সবাইকে আজকে বাড়িতে ডেকে নিয়েছিলাম পড়তে, কারণ বাবার শরীরটা একদম ভালো নয়। ওয়েদারের জন্যই মেবি হবে, হাত পা একটু ব্যথা ব্যথা, ম্যাচ ম্যাচ করছে আর কি। তো অন্যদিন বাবা সামলে নেয়, তো আজকে বাবা পারতো না, তো সেই কারণেই সবাইকে একটু রিকোয়েস্ট করলাম যে একটু বাড়িতে পাঠিয়ে দাও, তাহলে খুব ভালো হয়। যাই হোক, ওই যে বারবার বলি, সবাই ভীষণ কোঅপারেটিভ, সবাই বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আর বিকেলবেলা তো সবাই বাড়িতেই আসবে। তো এখন বসেছি খেতে। চলো, আমি ভাত থালায় একবারে সাজিয়ে নিয়েছি খাবার, তো তোমাদের সাথে এক ঝলক ওটাই দেখিয়ে দিই যে আজকে কী মেনু। চলো, ওয়েদারটাই বাজে আজকে, মানে ম্যাজ ম্যাজে ওয়েদার। এই যে এটা হচ্ছে আজকের মেনু, লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে আর মাছের ঝোল। গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে। তো কালকে আর ব্লগটা কন্টিনিউ করিনি সেই দুপুরের পর, কারণ বাবার শরীরটা ভালো ছিল না, তো ভালো লাগছিল না। আর কালকে সত্যি কথা বলতে ওয়েদারটা এত বাজে ছিল, একটা খুব বাজে ম্যাচ, মানে ম্যাচ ওয়েদার। কেমন জানো, মানে এরকম ওয়েদার হলে অটোমেটিক দেখবে মাইন্ডটাও যেরকম একটা হয়ে যায়। তো তার মধ্যে বাবার শরীরটা ভালো ছিল না বলতে ওই আগের দিন রাত্রিবেলা ঠিকঠাক করে ঘুম হয়নি জন্য। তো সেই পরের দিন আর কি শরীরটা ভালো লাগছিল না। তো কালকে দুপুরবেলা বেশ অনেকক্ষণ ঘুমিয়েছে, একদম 3টে থেকে প্রায় সন্ধ্যে 6:30 পৌনে 7টা অব্দি ঘুমিয়েছে। তো তারপরে একটু ঠিকঠাক ছিল, কিন্তু ওই আর কি, মানে খেতে ভালো লাগছে না, মুখে কোনো স্বাদ পাচ্ছে না। তো সেই জন্য আজকে সকালবেলা আমি আর রক্তিমকে পড়াতে যাইনি, কারণ ঘরে টুকটাক কাজ আছে। তার মধ্যে আজকে একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে আবার আমাদের পাম্পটা মানে ডিস্টার্ব হয়েছে, জল উঠছে না। পাম্প চলছে কিন্তু মানে জল যে নিচ থেকে টেনে, তো মোটরটা টেনে তোলে, সেটা উঠছে না। সকালবেলা আমাদের যে ভাড়াটে দাদা, সে ফোন করেছে যে পাম্পে জল নেই, তো পাম্প চালিয়ে দেওয়া হয়েছে। উঠে প্রায় 20-25 মিনিট পাম্পটা চলেছে, মানে আমাদের মোটামুটি 25-30 মিনিট চলে ট্যাঙ্ক ভর্তি হয়ে যায়। তো সেখানে 25 মিনিট পাম্প চলার পরেও এবারে ও দাদা আবার ফোন করেছে যে কাকু, কল থেকে তো জলই পড়ছে না। তার মানে জল উঠছে না। এখন মানে কিছুই করতে পারছি না, বসে আছি। চা খেলাম, চাটা খাবার জল দিয়ে করে নিলাম, কিন্তু ট্যাঙ্কের জল যেটা আমাদের ওঠে সেটা দিয়ে তোমাদের রান্নাটা হয়। এখন যতক্ষণ না মানে ট্যাঙ্ক মানে ঠিক করতে আসবে প্লাম্বার দাদা, ততক্ষণ পর্যন্ত আমাকে বসে থাকতে, মানে কোনো কাজ করতে পারবো না, বসে থাকতে হবে। আমি যে জন্য রক্তিমকে পড়াতে গেলাম না, যে বাড়িতে কাজগুলো ঝটপট করে 11:30টার মধ্যে করে নিয়ে আমি আহিলিকে পড়াতে যাবো, কারণ এখন আহিলিকে পড়াতে যাওয়াটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ আগেও তুই একটা ব্লগে বলেছি যে ওর এক্সাম সামনে আর 1 মাসও বাকি নেই। তো সেখানে যদি রক্তিম ওদেরকে আমি 2-3 দিন ছুটিও করি না, কোনো প্রবলেম হবে না, কারণ ওদের সদ্য স্কুলটা খুলেছে। তো এখন বেকার বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। জাস্ট বাথরুমে ইউজ হওয়ার জন্য আমাদের টাইম কল, রাস্তায় যে টাইম কল আছে সেখান থেকে জল নিয়ে আসলাম। টাইম কলের জল এখন চলে গেছে, 8টার সময় চলে যায় সকালবেলা। আর আবার বেলাতে ওই 11টার সময় আসে, 11টার সময় আসবে। এবার 11টার সময় জল এলে রান্নাবান্নার জল না হয় তাও তবুও আছে, কিন্তু ভাত ফাত বসানো বা এগুলো কী করে কতটা কী করবো জানি না। এখন ভাবছি আহিরিকে আজকে সন্ধ্যেবেলা যাবো পড়াতে, কারণ সকালবেলা যেহেতু জলের ক্রাইসিসটা হয়ে গেল, এখন ওকে যদি আমি পড়াতে যাই, ওকে আমার পড়িয়ে আস্তে আস্তে 1:30 পৌনে 2 হয়ে যায়। আবার দুপুরবেলা 2 অবধি জল থাকে। এবার জলের কাজটা তো জল টেনে টেনে করতে তো হবে না, ওটাই সমস্যা হয়ে গেল। এখন আহিরির মাকে দেখে একটু পরে ফোন করে জিজ্ঞেস করবার আছে, বৃহস্পতিবার ওর আবার গানের ক্লাস থাকে সবসময়, তো কী করবো দেখে। মানে যেদিন প্রবলেম হয় না, সব দিক থেকে সমস্যাগুলো ঘিরে ধরে, জানো কী বলবো। প্ল্যান করলাম এক, হয়ে গেল আর এক। আর সকালবেলা এখন কেউ ফাঁকাও নেই, মানে আহিরি যদি স্কুলটা ছুটি থাকতো আমি এই ফাঁকে গিয়ে পড়িয়ে চলে আসতাম, কিন্তু ওর তো স্কুল আছে আজকে, নেহা মিঠি ওদেরই স্কুল আছে। কি মুশকিলে পড়লাম, দেখছি কী করি না করি। কখন প্লাম্বারটা বলেছে 10টার সময় আসবে, 10:30 মানে 11:30-12টার আগে ঠিক হবে না। এবার রান্না বলতে মাছের ঝোলটা করতে পারবো, মানে সেই জলটা আছে, কিন্তু ভাতের হাঁড়িটা এখনো মাজা হয়নি। ভাতের হাঁড়ি মাজবো, তারপর তো রান্না করবো। খুব মুশকিলে বললাম। ঠিক আছে চলো, যেমন যা হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো, কি আর বলি।
তো যাই হোক, ফাইনালি আমাদের মোটর যেটা তোমাদের দেখালাম যে প্লাম্বার দাদা এসে গেছিলো, দাদাটা খুব ভালো, ভীষণ ভালো। যদি আসতে না পারে সেটাও বলে দেয় যে কাকু আজকে আসতে পারবো না, আর যদি আসার টাইম থাকে তো যে টাইম দেয় সেই টাইমের মধ্যেই আসে। ভীষণ পাংচুয়াল, অনেক কাজে ব্যস্ত থাকে, আর ভীষণ অনেস্ট, এটা বলতেই হবে, দাদাটা ভীষণ অনেস্ট। কিছু প্রবলেম হয়েছিল, আমি তো সেটা জানি না, তো সেটা ঠিক হয়ে গেছে। তো ট্যাঙ্ক ভর্তিও করে নিয়েছি। আর টাকা নিতে চাইছিল না, জানো, বাবা বলছে যে না, এরকম হয় নাকি। তো যাই হোক, বাবা হাতে মনে হয় কিছু দিয়েছে, জানি না কেন নিতে চাইছিল না, কোনো বুঝতে পারলাম না। যাই হোক, খুব ভালো, ভীষণ ভালো, আর বাবাকে ভীষণ মানে রেসপেক্ট করে, যার জন্য কোনো কিছু হলে বাবা ওর উপরে ভরসাও করে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, ওই দাঁড়াটা কাজ করতে করতে আমি রান্না শুরু করে দিয়েছিলাম, কারণ সকালবেলা টাইম কল থেকে আমরা আমাদের যে জলের যে ডবগুলো আছে সেটার মধ্যে করে হাফ নিয়ে এসেছিলাম জল, বাবা নিয়ে এসেছিলো। তো ওটা দিয়ে মাছের ঝোলটা সকালে বসিয়ে দিয়েছিলাম। তো তারপরে তো পাম্প ঠিক হয়ে গেল, জলও তুলে নিলাম, দেন রান্নাও হয়ে গেছে। এখন শুধু ভাতটা বসালাম, এখন ভাতটা হোক, কারণ কালকের একটু ভাত ছিল, তো ওটাকে আমি সকালবেলায় আলাদা করে জল ফুটিয়ে না গরম করে নিয়েছি। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে কি রান্না বান্না করলাম। দেখাই ফার্স্টে, এটা হচ্ছে ওপরে বেগুন ভাজা, আর কালকের একটু লাউ ঘন্ট আছে সেটা এখানে রেখেছি। এটা কালকের ভাতটা একদম গরম করে নিয়েছি। এটা হচ্ছে মাছের ঝাল ঝোল যাই বলো, পেঁয়াজ টমেটো দিয়ে করেছি। আর আজকে ডালটা একটু অন্যরকমভাবে করলাম। এটা হচ্ছে সর্ষের ফোড়ন দিয়ে টমেটো দিয়ে কারি পাতা দিয়ে করেছি ডালটা। টক তো হয়নি, মানে ওই আর কি একটা স্মেল আসবে, কারি পাতার গন্ধটা বেশ ভালো লাগে। পেঁয়াজ দিয়ে ডাল ভালো লাগছিল না, তো ভাবলাম যে একটু কিছু ডিফারেন্ট করি। আমাদের বাড়িতেই কারি পাতা গাছ আছে, সেই জন্য কারি পাতা দিয়ে ডাল করে নিলাম। কারি পাতা টমেটো সর্ষে এই তিনটের কম্বিনেশন সুপার লাগে। তো এখন কাজ করব বলতে, ঠাকুরের বাসনটা ভাবছি ধুয়ে রাখবো এখন। ধুয়ে বাসন ধুয়ে রাখবো বলছি, সরি, ঠাকুরের জায়গাটা পরিষ্কার করবো, করে ঠাকুরের জামা কাপড় কিছু আছে ওগুলোকে ধুয়ে দেবো, ধুয়ে চান করে পুজো দেবো। আজকে পূর্ণিমা, রাতে করে চান করে পুজো দিয়ে দিই। এই হচ্ছে সিন্নি প্রসাদ, ভাত খেয়ে উঠলাম, এখন এই প্রসাদটা খাবো। তো এই সিন্নি প্রসাদটা হচ্ছে আমাদের এখানেই এক কাকুর বাড়িতে প্রত্যেক পূর্ণিমায় সিন্নি দেওয়া হয়, কারণ ওনারা রাম ঠাকুরের দীক্ষিত। তো সেই কারণে প্রত্যেক পূর্ণিমায় আমাদের বাড়িতেও সিন্নি প্রসাদটা আসে, বাবাকে ফোন করে দেয়, তো বাবা গিয়ে নিয়ে আসে। বেশ ভালো হয় প্রসাদটা, সব রকম ফল দিয়ে, কাজু কিশমিশ দিয়ে, সন্দেশ দিয়ে মাখে, প্লাস আমাদেরকে একটা হোক কি দুটো হোক সন্দেশ গোটা দিয়ে দেয়। তো আর শশা তো থাকে, আর শশা দিয়ে সিন্নি বেশ লাগে। আর শনপাপড়িটা হচ্ছে আমাদের বাড়ির আজকের পুজোর যে বৃহস্পতিবারের মিষ্টিটা দিয়ে, আমাদের বাড়ির সামনাসামনি না মিষ্টির দোকান নেই ভালো, তো সেই জন্য কোনো দিন লাড্ডু, কোনো দিন শনপাপড়ি এগুলোই দেওয়া হয়। তো এখনটা খাবো, খেয়ে একটু শোবো। আজকে খুব খাটনি গেল আমার, এরকম নয় যে কোনো ছুটি দিলে বা এ করলে মানে রেস্ট, একদমই না, উল্টে আজকে ভীষণ খাটনি গেছে। যাই হোক, পাম্পটা ঠিক হয়ে গেছে, এটা আমার কাছে একটা বিশাল সান্ত্বনার বিষয়। নাহলে পরে কালকে এক জায়গায় যাওয়ার আছে, সেটা যেতে পারবো না। কোথায় যাচ্ছি সেটা তো পরের ব্লগেই তোমরা জানতে পারবে, এই ব্লগে আর বলছি না। তার জন্য সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। খুব জলঘাটা হয়ে গেছে আজকে, আর এতক্ষণ না ঠান্ডা লাগছিল না, কাজ করছিলাম তো, খেয়ে উঠলাম, এখন শীত করছে। তো এখন একটু শোবো, একটু রেস্ট নেবো বলতে একটু ঘুমাবো, কারণ ভোর 4:30 দিয়ে জাগা। ভোর 4:30টার সময় বাবার একটু শরীরটা খারাপ, শরীর খারাপ বলতে মানে কি, যেটা বাবার শীতকালে হয়, দেখবে এটা নর্মাল মানুষের ক্ষেত্রেও হয়, যে প্রচণ্ড ঠান্ডা, শীত করছে, তার মধ্যে যদি টয়লেট পায় আরও বেশি শীত করে। হ্যাঁ, তো এবার বাবার এটা কি হয়, কাঁপুনিটা একটু বেশি হয়, বাবা উঠতে পারে না, উঠে যদি হেঁটে টয়লেটে যাবে মনে করো, তো পড়ে যেতে পারে, ডিসব্যালেন্স হয়ে। সেই জন্য তখন 4:30টার সময় আমাকে ফোন করে, ফোনে আমার বলা থাকে যে ফোন করবে, যার জন্য কি হয়, আমি একদম মানে ফোন যেদিকে আমি সেদিকে ঘুরে শুয়ে থাকি, ভাইব্রেশনটা যাতে বুঝতে পারি, সেই জন্য। তো এমনিতেও কালকে রাত্রিবেলা আমি ঠিকঠাক করে ঘুম হয়নি বাবার জন্যই, এই 1 ঘন্টা পর পর না মোবাইলে শুধু অ্যালার্ম দিচ্ছি,
যে 1 ঘন্টা করে ঘুমাচ্ছি এরকম, মানে ধরো 12টায় ঘুমিয়েছি, 1টায় 1:30টার সময় অ্যালার্ম দিয়ে শুয়েছি, 1:30টায় অ্যালার্ম বাজলো, 1:30টারটা আবার 2:30টা করলাম, এরম করে করে ঠিক 4:30টার অ্যালার্মটা তখন বন্ধ করতে যাব তখন বাবার ফোন। তো উঠে গেলাম, বাথরুম পেয়েছে তো টয়লেট পট যেটা রয়েছে বাবার ওটা দিই। তোমরা প্লিজ এটাকে বলছি বলে খুব খারাপ ভেবো না, কারণ দেখো বয়স হয়েছে, এগুলো হয় মানুষের সাথে। টয়লেট পটটা দিলাম, এবার কী হয় 4:30টার সময় ঘুম ভেঙে, এমনি সারা রাত ঠিকমতো ঘুমটা যেহেতু হয়নি, 4:30টার সময় মানে ঘুমটা ভেঙে গেছে, তা ঠিক করে ঘুম আসেনি, সকালবেলা না আর ভালো লাগছিল না। তার মধ্যে যদি উঠে শুনি যে এরকম পাম্পটার এই গড়বড় হয়ে গেছে, তখন সত্যি খুব মানে ইরিটেটিং লাগে। তো যাই হোক, অল্পের উপর দিয়ে ঠিক হয়ে গেছে। আর এই ব্লগটাও আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে, আমি না স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছি না, শুধু এই হাত ওই হাত করছি ফোনটা। তো যাই হোক, যদি ভালো লাগে, জানি এই ব্লগটা তোমাদের কাছে বোরিং লাগবে, খুব একটা ভালো লাগবে না, তাও ওই আর কি বলা কথার কথা। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করো চ্যানেলটা, সাবস্ক্রাইবার কমে যাচ্ছে। তো চলো, তাই।